দর্শক এই মুহূর্তে আমরা সেই মিতু আপুর বাসায় চলে আসলাম, যে মিতু আপু আমার পেজে ব্যাপক ভাইরাল হয়েছে, অনেকে তাকে চিনেন শিল্পী মিতু আপু। তোর বাসায় এখন যাব, তো সে তার সাথে আজকে কথা বলবে এবং কি সে আবারও আমাদের গান শোনানোর একটা রিকোয়েস্ট করবো, আমাদের গানটা শোনাবে। তো আমরা চলে আসলাম সেই মিতু আপুর বাসায়, এটাই সেই কিন্তু মিতু আপুর বাসা। এই যে আমাদের ছোট আপু, ভালো আছো আপু? ভালো আছো? তোমার আপু কোথায় গেছে? কিচেনে রান্না করতেছে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আপু এটা ভাইয়া আপনি কি হন ভাই? জি আপনি ছোট ভাই? আমার আপনার কথা বলছে। আচ্ছা ঠিক আছে। আপু কোথায় আপনার? কিচেনে না? ও আচ্ছা দর্শক আমরা এখন ডাইরেক্ট কিচেনে চলে যাচ্ছি। তো আপু আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কি করছেন? ও আচ্ছা, কিচিং তো দাঁড়ানো, একটু আপনি একটু বাইরে আসেন, আমরা চলে আসলাম আসলে সেই আপনাকে দেখাতে। তো দর্শক আমাদের সেই মিতু আপুর বাসায় কিন্তু আমরা ফাইনালি চলে আসলাম। তো কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। যে আমার দর্শক তো আসলে আপনার গান শোনার জন্য পাগল হয়ে গেছে, যে কারণে আপনার বাসায় চলে আসতে হইলো আমার। তো আজকে আমাদের একটু গান শোনাবেন আরেকটা, ঠিক আছে? অবশ্যই। তো আজকে আমার গানটা থাকবে প্রবাসী ভাইদের জন্য। তাই না? প্রবাসীদের জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমাদের যে গানই শোনান। তো প্রবাসী যেহেতু আরো ভালো হবে, আশা করি সুন্দর হবে। তো আমরা বসে শুনি নাকি? আপনি তাহলে আপনাদের সোফায় বসেন। হ্যাঁ বসতেছি, সমস্যা নাই। তো আপু একটু ওইদিকে যাও তো। ঠিক আছে আমরা বসি, তো আমরা গানটা শুনি। তো আপু তাহলে আমাদের সেই প্রবাসীর যে গানটা আপনি বলতে চাচ্ছিলেন, সেই গানটা আমাদের শোনান তাহলে। হ্যাঁ অবশ্যই শোনাবো, আপনি বসেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে আমি এখানে বসি, সমস্যা নাই, ঠিক আছে গানটা শোনান তাহলে। আচ্ছা ঠিক আছে। প্রবাসীর বেদনা দেশের মানুষ বুঝে না, প্রবাসীর বেদনা দেশের মানুষ বুঝে না, কার কাছে বলিব দুঃখ কি ভীষণ যন্ত্রণা যন্ত্রণা, ছাইরা সাদের বাড়ি ঘর আপন মানুষ কইরা পর, আদর ভালোবাসা হয় টাকাইলে না দে না রে, টাকাইলে না দে না, ছাইরা সাদের বাড়ি ঘর আপন মানুষ কইরা পর, আদর ভালোবাসা হয় টাকাইলে না দে না রে, টাকাইলে না দে না। অসাধারণ হয়েছে আসলে। দর্শক আপনাদের এই গানটা কেমন লেগেছে? আসলে সত্যি প্রবাসীদের আসলে অনেক কষ্ট, সত্যি আপু যে গানটা বলছেন সত্যি অনেক ভালো লাগছে, বুঝছেন? প্রবাসীদের জীবন কিন্তু এমনই। হ্যাঁ, তো আপনি কিভাবে এই গানটা মানে মাথায় রাখলেন যে আসলে প্রবাসীদের জন্য এই গানটা আপনি কিভাবে আনলেন? আমি এমনি তো অনেকগুলা গান করছি, তো ভাবলাম প্রবাসী ভাইদের জন্য একটা গান বলি। আচ্ছা, প্রবাসী আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ থাকে? হ্যাঁ অবশ্যই, কে থাকে? আমার দুলাভাই থাকে। আচ্ছা আচ্ছা, তো সবাই চিন্তা ভাবনা করে আপনি প্রবাস নিয়ে একটা গান তৈরি করছেন, আসলে খুবই ভালো লাগলো। মামা থাকে না? ও আচ্ছা। তো দর্শক আশা করি আপনারা ভিডিওটুকু শেয়ার করবেন, তাহলে আপুর জন্য আপুর গানটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে এই গানটা আরও প্রবাসী ভাইরা শুনতে পারে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।